আপনারা সকলে ধীরে ধীরে এসে কালনাগানিকে কিঞ্চিৎ দান করবেন। এক দেশের বলি এক দেশের গালি। কাল আপনারা তো কেউ নিয়ে আসেনি ফলমূল দুধ কলা, তাই আমাদের নায়কবাবুর কাছ থেকে দুধ কলা যাচ্ছে। আপনারা কিঞ্চিৎ দক্ষিণা দিয়ে সেই দুগ্ধ পান করাবেন। ও তোমরা দানে করো গো কালনাগিনীর নামে, তোমরা দান করো গো, তোমরা দান করো গো। দান করো গো কালনাগিনীর নামে, তোমরা দান করো গো। যেই করে জানে সেই ভাগ্যবানে মোদের ঘাড়ি বোঝা, দান করে স্বর্গে গেছেন হরিশ্চন্দ্র রাজা। দানি দানি বলে আমি করি উচ্চারণ, যে ভাগ্যবান হবে সেই করিবে দান। তোমরা বিষাক্ত কালনাগিনী আজ যিনি পালন করাবেন তার একাদশী ব্রত সকল কালদোষ তার কেটে যাবে। কোনোদিন তার গৃহে কোনোদিন সর্প ভয় হবে না। তাই আসুন ধীরে ধীরে এসে আপনারা দুগ্ধ পান করিয়ে যান। ও তোমরা দান করো গো কালনাগিনীর নামে, তোমরা দান করো গো। দানে দানে বলে আমি করি উচ্চারণ, যে করে দান সেই ভাগ্যবান মোদের ঘাড়ে বোঝা, দান করে স্বর্গে গেছেন হরিশ্চন্দ্র রাজা। দানে দানে বলে আমি করি উচ্চারণ, দান করে স্বর্গে গেছেন। আসুন ধীরে ধীরে একে একে আসুন সবাই। যাদের দেওয়ার সামর্থ্য আছে তারা দান করবেন, যাদের সামর্থ্য নেই তারা দান করবেন না। আপনারা বসুন। যিনাদের দান করার সামর্থ্য আছে ওনারাই দান করবেন। আপনারা বসুন, কারণ দান যে মহাদান, এই দানে সকল বিপদ নাশ হয়। কোনোদিন সর্প ভয় থাকে না তার গৃহে। তন্ত্রী বিভূতি গান মনসার লহরি, প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি হরি। বিভূতি গান মনসার লহরি, প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি হরি। উলুধুনি দিন, উলুধুনি দিন, সবাই উলুধুনি দিন। নাগিনী মা, আজ তোমার ক্ষুধার নিবারণ হয়েছে নাগিনী? হ্যাঁ মা, হ্যাঁ।
একাদশী ভঞ্জন হয়েছে। বেশ নাগিনী বেশ। এবার তুমি আমাকে পথ বলে দাও জননী, বেশ। আমি কোন পথে গেলে আমি সৌতালি পর্বত পৌঁছাবো? সত্যই বলেছো নাগিনী, আজ যদি আমি তোমায় যদি পথ না বলে দিই তবে তুমি যাবে কিভাবে? তবে তোমায় এই স্থান পরিত্যাগ করে ছুটে যেতে হবে সেই সাঁওতালি পর্বতে। সৌতালি পর্বতে? হ্যাঁ সেখানে রোমাসর ঘর, কেমনে প্রবেশ করবো আমি সেখানে? নাগিনী, তুমি প্রথমে আমার হংসরতে উঠো, আমি তোমায় পথ বলে দেব নাগিনী। উঠো নাগিনী। এই তো আজ আমি নাগিনীকে নিয়েছি আমার হংসরথে। তাই কোথায় কোথায় হংসরথ? আজ তোমরা এই মুহূর্তে আরম্ভ করো আমার হংসরথ। আজ আমি নিয়ে ছুটে যাব ওই নাগিনীকে ওই লোহর বাসরে। নাগিনী, জননী, এই তো চলে এসছি আমরা। ওই দেখো আমার সম্মুখে এসো নাগিনী, এসো 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 তুমি এসো। ওই দেখো লোহর বাসর ঘর বাহ। দেখতে পাও তুমি নাগিনী? সেই বাসরে রয়েছে ঈশান কোণ, সেই সুতার নাই সঞ্চার পথ রয়েছে, সেই পথ সিধা সিঁদুরের ফোঁটা এবং পানের ডাঁটা দিয়ে করা রয়েছে বন্ধ। স্তব্ধ হয়ে যাও জননী। নাগিনী, তুমি একটা পাগল হয়ে গেছো নাগিনী, ওই সামান্য একটা মানবের হাতে খুঁজে পাওয়ার চিন্তা সত্যি তুমি একটা পাগল হয়েছো। তুমি কি বলতে চাও নাগিনী? তুমি আমার কথা শোনো জননী, বলো। তুমি বুঝতে পারছো না? তুমি রথে সুন্দর করে আমাকে নিয়ে এলে ওই সৌতালি পর্বত দেখাতে। হ্যাঁ। দেখলাম সুন্দর একটা লোহবাসর ঘর, হ্যাঁ চারিদিকে নিশ্চিত্র সূচনায় চিত্র রয়েছে, কিন্তু আমি আমার বিশাল বড় দেহ নিয়ে ওই সূচনায় চিত্রে প্রবেশ করবো কেমন? ওরে ওরে নাগিনী, তার যে উপায় রয়েছে নাগিনী। আজ তুমি যে তোমার এই প্রকাণ্ড দেহ নিয়ে কি করে প্রবেশ করবে, হ্যাঁ, আমি তো তার ব্যবস্থা করে রেখেছি নাগিনী। প্রণাম তবে জরুরি। তাই তুমি ক্ষণেক্ষণ এখানে অপেক্ষা করো, বেশ। আমি এই মুহূর্তে তোমার ব্যবস্থা করছি। বেশ। কোথায় কোথায় দিদি? বসো নাগিনী বসো। দিদি, দিদি, কি হলো বোন? এই তো আমি আসলাম, বলো কেন দিদি। স্মরণ করেছো? শোনো দিদি শোনো, আর বিলম্ব করবো না। দেখো দিদি দেখো, আজ আমি নিয়ে এসেছি ওই নাগিনীকে। তবে শোনো দিদি, আজ আমরা দুই বোন মিলে আজ নাগিনীর প্রকাণ্ড দেহকে মঞ্জন করে তার সঞ্চার পথের মতন করে দেব। বেশ, বেশ দিদি বেশ। ও না গো মঞ্জন করে, মঞ্জন করে জয় বিশোহরি। ও না গো মঞ্জন করে, মঞ্জন করে জয় বিশোহরি। দিদি বলো দিদি। হরি নম গো মনসা দেবী নম নারায়ণী নাম
দিদি তবে? শোনো দিদি শোনো, রয়েছে আমার কাছে পিতার মহাজ্ঞান মন্ত্র। সেই মন্ত্র দ্বারা আজ আমরা দুই বোন মিলে আর সেই নাগকে মঞ্জন করব। বেশ। ওরে পিতার মহাজ্ঞান দ্বারা মঞ্জন যে করি না গো। মাগো শান্ত হও, শান্ত হও না। আমি পারি না, আমি যে পারি না আরে সহ্য করতে। দেখিতে দেখিতে না গো সুতা বড় হইল না গো। না, সে কি? না, মালা! দেখিতে দেখিতে না গো সুতা বড় হইল না গো। মঞ্চন করে জয় বিশ্বহরি না গো, মঞ্চন করে জয় বিশ্বহরি। মা, এই দেখো বোন, সুতার না আজ কাল নাগিনী সুতোর ন্যায় হয়ে গেছে। বেশ দিদি, আজ তোমার আশীর্বাদে আজ আমি সেই নাগিনীকে সুতা বর্ণ করেছি দিদি। মাগো তুমি আমার বেশ, সুতার না আমি করবে। আসি বোন। বেশ দিদি। কিন্তু কিন্তু যে আমি শক্তি পাচ্ছি না, আমি তো শক্তি নাগিনী, পেয়ে- মা, আমি কেমন করি? আজ আমি তোমার প্রকাণ্ড দেহ মঞ্জন করে সুতার বর্ণ করেছি। হ্যাঁ, মা। আজ তুমি শক্তি না হয়েছ বড়। শক্তি না হয়েছি, বেশ, আমি শক্তি পাচ্ছি না। আজ আমি তোমায়, আজ আমার রয়েছে যত শক্তি, আজ আমি তোমায় তীব্র গতিতে প্রদান করলাম। নাগিনী, তুমি কি শক্তি পেয়েছো নাগিনী? আমি শক্তি পেয়েছি মা। বেশ নাগিনী বেশ, তবে কিসের রয়েছে বিলম্ব? চলে যাও তুমি সেই বাসরে, দেখবে এই শান কোণে রয়েছে সুতার নাই সঞ্চার পথ। তুমি নিজের অহংকারে সেই পথ খুঁজে বের করে নেবে। নাম তবে চরণ জননী। তথাস্তু, তুমি তোমার যেন আশীর্বাদ। আমার কর্ম সম্পূর্ণ করে যেন আসতে পারো নাগিনী। যাই। আমি যাবো মায়ের কার্য সফল করতে। কে ডাক দেয় কালিনী কালিনী বলে? কার এত বড় স্পর্ধা? আমি তোমার বিবেক কালিনী। এই দুর্যোগ রাত্রে তুমি কোথায় চলেছ? ও, এই দুর্যোগ রাত্রে আমি কোথায় চলেছি তুমি জানতে চাও বিবেক? হ্যাঁ হ্যাঁ, তবে শোনো বিবেক শোনো, আমি চলেছি মাতৃ অপমান কখনো সহ্য করতে পারি না। তাই তো মাতৃর আদেশ নিয়ে আমি চলেছি সৌতালি পর্বতে। সেই সৌতালি পর্বতে দুর্লভ লক্ষ্মীদের ঘুমিয়ে রয়েছে। আমি আমার বিষাক্ত বিষে ওই লক্ষ্মীধরকে ধ্বংসের না নাগিনী না, এই কর্ম তুমি করো না। বিবেক তুমি বাধা দিও না, বাধা দিও না, তুমি আমাকে যেতে দাও। আমি তোমার কোনো কথা শুনবো না তুমি বিবেক। যেও না কালিনী। দুর্যোগ রাতি উঠিয়াছে মাতি, বিবেক গুরু গম্ভীর গরজে জেল নয়ার বাতি, না, গুরু গম্ভীর গরজে জেল নয়ার বাতি, দুর্যোগ রাতি উঠিয়াছে মাতি, গুরু গম্ভীর গরজে জেল নয়ার বাতি। না বিবেক, তুমি আমাকে বাধা দিও না বিবেক। তুমি আমাকে যেতে দাও, আমি তেত্রিশ সাথে আবদ্ধ হয়েছি। আমাকে যেতে দাও কালিনী, বিবেক। তুমি যেও না, না, আর যেও না, খেও না